দাদা, আমি 10টা বছর সংসার করেছি, একটা সন্তানের মা হয়ে গেছি, তারপর আমি লড়াই করতে করতে অবশেষে হেরেই গেছি। বর্তমানে আমি একাই থাকি, কিন্তু আমার জীবনের কষ্ট একটাই, আমার নিজের জন্মদাতা বাবা মা পর্যন্ত আমার বিপদের দিনে পাশে এসে দাঁড়ায়নি, আমাকে সাথ দেয়নি। এই কমেন্ট একটা বোন আমাকে করেছে। দেখো বোন, তোমার জন্মদাতা বাবা মা তোমাকে সাথ দেয়নি, এটা তোমার জীবনের কষ্ট নয়, বরং এটাই তোমার জীবনের সবচেয়ে বড় আনন্দ, এটাই তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্য। কারণ তোমার বাবা মা যদি তোমাকে সাথ দিত, তাহলে তুমি কখনোই একা চলতে পারতে না। কারোর বাবা মা পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকে না। কাল যখন তোমার বাবা মা হারিয়ে যেত, তারপরে তোমাকে এই পৃথিবীর বুকে সন্তানের হাতটা ধরে একাই বাঁচতে হতো। সেই কষ্ট তুমি হয়তো নিতে পারতে না। ভগবান চেয়েছে তোমাকে একাই লড়াই করতে শেখাবে। সুতরাং ভগবান তোমাকে সাথ দিয়েছে বলেই তুমি সন্তানের হাতটা ধরে একা বাঁচতে শিখেছো। তোর বাবা মার দায়িত্ব ছিল তোমাকে পরের বাড়িতে পাঠানোর, কিন্তু পরের বাড়িতে মানিয়ে চলতে ব্যর্থ হয়ে তুমি পুনরায় বাবার কাছে ফিরে এলে। বাবা তোমাকে মাথায় করে রাখবে এই কথাটা চিন্তা করছো বলেই তোমার জীবনে কষ্ট বাড়ছে। মনে রাখবে, প্রত্যেকটা মেয়ের উদ্দেশ্যে আমি এটাই বলবো, মেয়েদের কোনোদিন নিজের ঘর হয় না, না স্বামীর বাড়ি না বাপের বাড়ি। মেয়েরা যদি লড়াই করতে করতে 2 টাকা ইনকাম করে ভাড়া বাড়িতে থাকে, তাহলে সেই মেয়েটার থেকে সুখী আর কেউ হতে পারে না। সুতরাং তুমি লড়াই করে মেয়েকে প্রতিষ্ঠিত করো, উঠে দাঁড়াতে চেষ্টা করো। আজ যারা তোমাকে পাত্তা দেয়নি, কাল তারাই তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করবে, তোমাকে মা বলে ডাকবে। মিলিয়ে নেবে আমার কথাটা। ভালো থাকবে বোন, ভালো থাকবে প্রত্যেকে।